তিনি পেশায় একজন চা দোকানি। জনৈক ব্যক্তিকে আদালতের বিচারক সাজিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বিচার প্রার্থীদের কাছ থেকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। পিসি সাহেব আসতেছে, তারপরে এটি শুনলাম জজ আসতেছে, টাকারে খরচ দেওয়া লাগবে এবং টাকারে খাবার দাবার দেওয়া লাগবে। আমার কাছ থেকে নিম্নে 1.5 লক্ষ টাকার উপরে নিচে। শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শাহজাদপুর চৌকি আদালতের সামনেই একটি টং দোকানে চা বিক্রি করেন রফিক নামের এক যুবক। এর পাশাপাশি তিনি খাবারও বিক্রি করে থাকেন। তিনি আদালতের বিচারকদের খাবার সরবরাহ এবং তাদের বিভিন্ন কাজ করে দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তাদের নাম ভাঙিয়ে বিচার প্রার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সোমবার আদালত চত্বরে প্রতারণার শিকার একজন ভুক্তভোগী উপজেলার বেলতল ইউনিয়নের বেলতল গ্রামের প্রতিবন্ধী সুশীল কুমার ঘোষের সাথে কথা হয়। এই আদালতে জমিজমা সংক্রান্ত তার একটি মামলা ছিল। তিনি অভিযোগ করে বলেন, প্রায় 1 বছর পূর্বে তার মামলাটি খারিজ করে দেন আদালত। তখনই রফিকের নজরে পড়েন তিনি। রফিক যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদের মাধ্যমে মামলার রায় তার অনুকূলে দেয়ার আশ্বাস দেন। দিশেহারা প্রতিবন্ধী বৃদ্ধ সুশীল কুমার তখনও রফিকের ফাঁদে পা দেননি। পরে সুশীল কুমারের বিশ্বাস অর্জনের জন্য জনৈক ব্যক্তিকে শাহজাদপুর যুগ্ম ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ সাজিয়ে মুঠোফোনে কথা বলিয়ে দেন। তারপর থেকে প্রতিনিয়ত মামলার খরচ ও কাগজপত্র সংগ্রহের নাম করে বৃদ্ধ সুশীল কুমারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতে থাকেন রফিক। বউয়ের শাড়ি, ছেলে মেয়েদের পোশাক ও বাড়ির বাজার সদাইও তার টাকায় করে নিতেন। কয় যে আমি স্যারের কাছে যাইতেছি, আপনি শুনিয়া করেন, টাকা দেন। হ্যাঁ, উনি মামুনের রশিদে ধরা দেয়। এইভাবে বহু দিন টাকা নিছে। মনে করেন 5,000, ওই 7,000, 4,000, 3,000, ওই আসতেছে, ডিসি সাহেব আসতেছে, তারপরে এটি শুনলাম জজ আসতেছে, টাকারে খরচ দেওয়া লাগবে এবং টাকারে খাবার দাবার দেওয়া লাগবে। আমার কাছ থেকে নিম্নে 1.5 লক্ষ টাকার উপরে নিচে। আমাকে কইছে যে কাজ হয়ে গেছে, এই আপনার এত বড় ফাইল। সময় যত গড়াতে থাকে, ভুয়া বিচারক সাজিয়ে কথা বলে রফিকের প্রতারণার মাত্রাও বৃদ্ধি পেতে থাকে। এভাবে প্রায় 1.5 লক্ষ টাকা রফিক হাতিয়ে নিয়েছেন। এক পর্যায়ে বৃদ্ধ সুশীল কুমার বুঝতে পারেন যে তিনি প্রতারিত হচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, চা দোকানদার রফিক নেশাগ্রস্ত একজন মানুষ। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে বিচার প্রার্থীদের ঠকাচ্ছেন। এমনকি আদালতে চাকরি দেওয়ার নাম করেও মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। অভিযুক্ত চায়ের দোকানদার রফিকের বক্তব্য জানতে তার দোকানে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি 10,000 টাকা নেয়ার কথা স্বীকার করেন। এর আগে পরিচয় গোপন করে অভিযুক্ত রফিকের সাথে কথা বললে তিনি জানান, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। বিচারক পরিচয়ে সুশীল কুমারের সাথে কে কথা বলেছে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। আরো কয়েকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা নেয়ার অভিযোগও স্বীকার করেন রফিক। প্রতারণার ঘটনার কথা ছড়িয়ে পড়লে শাহজাদপুর চৌকি আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় উকিল, মহুরি এবং বিচার প্রার্থীরা প্রতারক রফিকের শাস্তি দাবি করেন। এ বিষয়ে শাহজাদপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু বলেন, যেহেতু এটা বাইরের ব্যাপার, এখানে আমাদের কোর্ট সংশ্লিষ্ট কিছু না, এই জন্য হয়তোবা আমরা কোনো কিছু করতে পারছি না। তারপরেও যদি আপনারা কেউ যদি আমাদেরকে ভুক্তভোগী কেউ যদি সাধারণ সম্পাদকের কাছে আমার কাছে যদি কোনো দরখাস্ত দেয়, আমি সঙ্গে সঙ্গে এটা রেফার করে আমি থানায় পাঠিয়ে দেব এবং ড্রাস্টিক অ্যাকশন হয় সেটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, সেটা হবে। তাহসিন নুরি খোকন, TNK নিউজ।